যারা তোমরা চিন্তা করতেছো যে ভাইয়া আইসিডিতে একেবারে লালে লাল শাহজালাল 25-25 পাবো, তোমরা এটা ভাইয়া ভাইবো না, তোমাদের কিন্তু একদিন পরে আইসিডি পরীক্ষা। তোমরা বলো ভাইয়া এই মুহূর্তে আপনি এই কথা কেন বললেন? এর কারণ আছে। কারণ তোমরা যদি একটু চিন্তা করো, এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের আইসিডিতে দুইটা হাইপ তোলা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে কিন্তু মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে কিন্তু প্রোগ্রামিং। বাস দিলে ওই দুইটা চ্যাপ্টারই কিন্তু দিবে। এটা ভাইবো না যে প্রত্যেকটা বোর্ডে তোমাদের একেবারে লাল বাত্তি মানে লালে লাল তুমি শাহজালাল হয়ে যাবে, এটা তুমি ভাইবো না। ঠিক আছে, আইসিডি পরীক্ষা হ্যাঁ ইজি হবে, ঠিক আছে, কিন্তু আজকে আমার গাইডলাইন থাকবে তুমি কিভাবে 25-25 অ্যান্সার দিবা সেটা নিয়ে কিন্তু কথা বলবো। এবং যারা চিন্তা করতেছো একটু কম পড়ালেখা করে তারপর হলে যে 25-25 পাবা, এই চিন্তা ভাবনা একটু তুমি ভুল জগতে আসো। আমি যদি শুরুর দিকে বলি যে ভাইয়া তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে, আমি জাস্ট এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে তোমাদের আইসিডি যে চ্যাপ্টারগুলো আছে, তুমি প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো ওগুলো তুমি ইজিলি পারবা। ওগুলো আমি আমার ক্লাস অলরেডি জানো, তোমাদেরকে আমি দিয়েছি। ক্লাসটা তুমি দেখলে ইজিলি তুমি আয়ত্ত করতে পারবা, এটা কোনো ফ্যাক্ট না। তো আমার গাইডলাইন থাকবে এই জিনিসটা তুমি কীভাবে 25-25 তুলতে পারবা এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলবো। আমি যদি বলি এখানে প্রথমত বলবো যে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এই যে চ্যাপ্টারটা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এই যে চ্যাপ্টারটা তোমাদের, এই চ্যাপ্টার থেকে ভাইয়া তোমার কি পড়তে হবে? এই চ্যাপ্টার থেকে ভাইয়া ডিপলি অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু, যেটা যদি তুমি যদি ভাইয়া আমার এই ক্লাসটা না দেখো ইউটিউব থেকে তাহলে তুমি বুঝবা না। এটা 8 ঘন্টার একটা ক্লাস আমি কিন্তু দিছি। তুমি যদি এখন 100 MCQ 200 MCQ করো তাহলে তোমার জন্য তো মারা তো কনফার্ম, তাতে ভুল নাই। কিন্তু আমি আমার এই ক্লাসে যেভাবে পড়াইছি টাইপ ওয়াইজ, তোমাকে আমি বই থেকে একটু পড়াইছি, এই যে বই থেকে পড়াইছি 7-7 MCQ, বই থেকে পড়াইছি 7-7 MCQ, অর্থাৎ তোমার কিন্তু অল ওভার পুরো চ্যাপ্টারের সবই পড়ানো শেষ। মাল্টিমিডিয়া গ্রাফিক্স এই অধ্যায়টা প্রতি তোমার ফোকাস দিতে হবে ভাইয়া, ফোকাস দিতে হবে। যদি না দাও মারা কনফার্ম মারা। এরপর আসছে কিন্তু ভাইয়া তোমার প্রোগ্রামিং ভাষা, এই চ্যাপ্টারে কিন্তু আমার এই ক্লাসের লাস্টের দিকে তুমি কিন্তু ক্লাসটা দেখতে পারবা। অনুরোধ ভাইয়া তোমার এই প্রোগ্রামিংটা কিন্তু শিখতে হবে বই থেকে। এখানে কিন্তু আমি অনেক কিছু তোমাদের কিন্তু শিখেছি, যেমন জাভা, পাইথন, সি প্রোগ্রাম, তোমাদের কিন্তু এখানে আছে কিন্তু পাইথনের যে বিষয়টা। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমি যদি তোমাদেরকে দেখাই, এগুলো আমার নোট, যেই নোটগুলো আমি তোমাদের অলরেডি শেখানো কিন্তু শেষ। এই যে ডেটা, ইন্ট, ফ্ল্যাট, এগুলো তোমরা অনেকেই কিন্তু পড়ছো। ভেরিয়েবল জিনিসটা কি, তারপর রিলেশনশিপ অপারেটর, ইফ কন্ডিশন, ইলসের যে ব্যবহারটা, তারপর লুপের যে ব্যবহারটা, তো এই জিনিসগুলো এগুলো ভাইয়া তোমার লাগবে। হোয়াইল লুপ, তো এইগুলা তোমার শিখতে হবে, যেগুলো তোমার এমসিকিউতে ভাইয়া থাকবে। এবং শুরুর দিকে তো দুইটা চ্যাপ্টার একেবারে ইজি, যা তুমি জাস্ট ক্লাসটা দেখলেই হবে। এখন মেইন যে পয়েন্টটা, তুমি কিভাবে 25-25 পাবা? তোমার হাতে তো বেশি টাইম নাই, বেশি সময় নাই। এখন আমি কিন্তু এইচএসসিতে আইসিডি আমি করাই, জানো, আইসিডি ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার। আইসিডিতে একেবারে বলছি 100-তে 100, 1 মার্কও কম হইব না। আমি ইন্টারমিডিয়েটে আইসিডি পড়াই, তুমি আমার একটা আইসিডি ক্লাস দেখো, আমার ইউটিউবে আছে, দেখো যে কোন লেভেলে আমি পড়াই ইন্টারমিডিয়েটে আইসিডি। এবার তো তোমাদেরও পড়াবো ইনশাল্লাহ। তো তোমাদের আমি যেটা বলতে চাই ভাইয়া, টাইপ ভিত্তিক এমসিকিউর প্রতি ফোকাস দাও। টাইপ ভিত্তিক এমসিকিউ, কেন এই কথাটা বললাম? তুমি যদি বলো যে ভাইয়া টপ আমি 200 MCQ করবো, 150 MCQ, পারো, সমস্যা না, কিন্তু ওইটায় মারা খাওয়ার চান্সটা বেশি। যেই বোর্ডে কঠিন কোশ্চেন আসবে, আমি জানি যে অনেক 2 থেকে 3টা বোর্ডে মারা দেবে কনফার্ম, এটা তুমি শিওর থাকো, যে বোর্ডে তুমি শিক্ষিত হও না কেন। কিন্তু তোমার কপাল খারাপ থাকলে অবশ্যই তুমি মারাটা তোমার ভাগ্যে পড়তে পারে। তো এই মারা যেন না খাও, এই কারণে কিন্তু রিফাত ভাইয়া তোমার কিন্তু একেবারে বাকি যে দুইটা মাল্টিমিডিয়া গ্রাফিক্সের কথা বলছি, তারপর হচ্ছে প্রোগ্রামিং, এই একটা ক্লাসে এমনভাবে শিখাইছে, তুমি আইসিডি ধরো নাই কোনো সময়, তুমি ক্লাসটা দেখো, কিচ্ছু লাগবে না। তুমি যেটা করবা ভাইয়া, মেইন বুক পড়বা, সাথে এমসিকিউ, মেইন বুক পড়বা, এমসিকিউ, এই মেইন বুকটা লাগবে। এই মেইন বুকের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, নয় কারণ আমি সিল মেরা দিলাম। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা গেছে না, তোমরা আমার ক্লাস দেখছো না? এই যে এক ক্লাসে ইংরেজি দ্বিতীয় পত্র কমপ্লিট পুরো বাংলাদেশ থেকে 9,45,000 শিক্ষার্থী ক্লাসটা দেখে গেছে। এই ক্লাসে আমি কি পড়াইছি জানো? গ্রামারটাকে ফোকাস দিয়েছি সবচেয়ে বেশি। গ্রামারে তুমি এই ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কীভাবে গ্রামার পড়ায়। এবং আমি চ্যালেঞ্জ করছিলাম যে এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে আমি যে টাইপগুলো করাবো ওগুলোর বাইরে থেকে কোশ্চেন আসবে, সেটাই হলো। আমি প্রমাণ নিয়ে আসতেছি। তোমরা জানো গণিতে মাদ্রাসা বোর্ডে অলরেডি পরীক্ষা গেছে, গণিতে কিন্তু একেবারে 30টা MCQ, তারপর টাইপ ভিত্তিক সিউনচির আমার বই থেকে হুবাহু কমান, এটা তোমরা জানো। আমি অলরেডি কিন্তু এটা প্রমাণও দেখাইছি। আমি সেমভাবে ইংরেজি দ্বিতীয় পত্র তোমাদের জন্য আমি প্রমাণের আমি ভিডিও নিয়ে আসতেছি। তোমরা যে বলতেছিলা যে ভাই আপনি এত লাফালাফি করেন, আপনি প্রমাণ আলাইতে পারবেন, এই ভাই আমি বলি শোনো, গ্রামারে আমি বলতে পারি যে কয়টা টাইপ আমি পড়াইছি না, ওর বাইরে থেকে আসে নাই। একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ। তুমি কিসের কথা বলবা? উইথ ক্লোজের কথা বলবা, টেবিলের কথা বলবা, টেবিলের তো নিয়ম আছে একটা, ওই নিয়ম অনুযায়ী তোমার আগাইতে হবে। তুমি রাইটসমান বারবারের কথা বলবা, কোনটা বলবা? তুমি কানেক্টর বলবা, তুমি কোনটা বলতে চাও? চেঞ্জিং সেন্টেন্স বলবা, কোনটা? যা করাইছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা করাইছি
হুবাহু প্রত্যেকটা বোর্ডে কমান। এখন তুমি যদি না পারো তোমার ব্যর্থতা, তুমি যদি সারা বছর মানে যেই টিচারের কাছে পড়ছো সে যদি তোমাকে শিখাতে না পারে তোমার ব্যর্থতা। এই জন্য আমি একটা কথা বলছি যে ভাই ওই যে টিচার হাইপে থাকে ওই টিচারের কাছে পড়তে হবে এরকমটা না। তোমরা দেখবা তোমার স্কুল বা কলেজে ওঠার পর মানে মানে হচ্ছে টপ লেভেলের যারা মানে টপার ওরা যে স্যারের কাছে পড়ে তুমি সেই স্যারের কাছে পড়ে, লাভ কি? তুমি তো আদৌ দিন শেষে যেই লাও সেই কেউ, এই কথা তো আমি আগেও বলছি। তো যাই হোক ওই কথায় আমি না যাই, তো এটা আসলে তোমাদের ডিসিশন ছিল, তোমাদের সিদ্ধান্ত ছিল, এখন তোমরা মারা খাইছো, এখন কিচ্ছু করার নাই। তো আমি বলবো যে অনুরোধ ভাইয়া, এখন তোমরা বলো ভাইয়া আমাদের অবহেলা করেছে, না অবহেলা না, এটা আসলে তোমাদের ব্যর্থতা, তোমাদের ব্যর্থতা। তুমি ইংলিশ সেকেন্ড পেপার কার কাছে পড়ছো এতদিন? আমার প্রশ্ন হচ্ছে এইখানে, ইংলিশ সেকেন্ড পেপার তুমি কার কাছে পড়ছো? তুমি সামান্য গ্রামার দিয়ে কোশ্চেন আসছে, একটু ঘুরে আসছে, গ্রামার দিয়ে জীবনও কমান মানে হচ্ছে এই যে হুবাও কমান আসবে না, আসবে কিন্তু টাইপ কমান আসবে, নিয়ম রুলসগুলো কমান আসবে, হুবাও কমান আসবে, সেটাই কিন্তু হলো। আমি প্রমাণের ভিডিও নিয়ে আসতেছি, প্রমাণ সহকারে। তুমি কার কাছে পড়ছো এতদিন? ইন্টারমিডিয়েট ওইটা যদি ওই ভুলটা করো তাহলে তুমি কনফার্ম মারা খাবা। এই আইএফ সিরিজ সাবজেক্টটা, এই যে তোমরা বলবো 8 ঘন্টা ক্লাস কেমন দেখবো, কেন তোমার মাঝখানে একদিন বন্ধ নাই? 8 ঘন্টার ক্লাসে কি এমনি দিছি? এখানে কি আমি 100-200 এমসিকিউ করে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করেছি ভাইয়া। আমি আসলে এমনভাবে পড়ে আমাদের ক্লাসগুলো লম্বা হয় কেন জানো? আমরা ট্রাই করি যাতে করে যেই বোর্ডে কঠিন আসবে, কারণ তোমরা বাংলা প্রথম দিয়ে মারা খাইছো, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা মারা খাইছে, তো এরপর থেকে আমরা এটা শিওর হয়েছে যে যেই বোর্ডে কঠিন আসবে ও যেন দিয়ে আসতে পারে আমাদের ক্লাস দেখে। আমি ওই সিদ্ধান্ত নিয়েছি এরপর থেকে, এই জন্য প্রত্যেকটা ক্লাস দেখো একটু লম্বাটে হচ্ছে, গণিতের হাইপ তোলা ক্লাস আসতেছে। এবং আরেকটা বিষয় ভাইয়া আমি তোমাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে ভাইয়া গণিতে আগামীকালকে, আর তোমরা জানো যে পরশু দিনকে হচ্ছে তোমাদের আইসিটি পরীক্ষা, তো আগামীকালকে ঠিক 1:30-এর সময় ক্যালকুলেটর হ্যাক্সের একটা ক্লাস নিয়ে আসবো একসাথে, যে এক ক্লাসে তোমার ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে পুরো গণিত বইটা কিন্তু কমপ্লিট, তোমাদের শর্ট সিলেবাসে যে কটা চ্যাপ্টার আছে ফুল আমি কমপ্লিট করে দিব। তো যেহেতু আজকে তোমরা অনুরোধ পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী, আমি রিফাত হোসেন চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, ইংলিশ সেকেন্ড পেপারে যেভাবে দিয়েছি এখন আমি দিচ্ছি, তুমি রিফাত ভাইয়ের এক ক্লাসে তথ্য যোগাযোগ প্রযুক্তি কমপ্লিট, তুমি এই ক্লাসটা দেখো, আমি রিফাত হোসেন চ্যালেঞ্জ দিচ্ছি, এর বাইরে থেকে একটা কোশ্চেনও করবে না, একটা কোশ্চেনও করবে না। আমি সবচেয়ে বেশি ফোকাস দিছি মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, সবগুলো সাবজেক্টে ফোকাস দিছি, কিন্তু জোর দিছি মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে কিন্তু তোমার প্রোগ্রামিংয়ে। যেই দুইটা সাবজেক্ট তোমরা এখন পর্যন্ত অনেকে ধরেই নাই। এখন তুমি যদি এই ক্লাস করবা, বই পড়বা, তোমার যেটা কাজ, তোমরা বলবা এই ক্লাস করে পড়া যায় না, এটা ভুল। তুমি ক্লাস ওপেন করবা আর বইটাও খুলবা, ভাইয়া যতটুকু পড়েছে একটা টাইপ কমপ্লিট করছে ফাইন, তুমি বইটা পড়বা, আমি দাগাই দিছি যে এই লাইন ইম্পর্টেন্ট, মানে অর্থাৎ আইসিডি বইয়ে কোন লাইন ইম্পর্টেন্ট এই ক্লাসে ভাইয়া তুমি পেয়ে যাবা, তুমি অতটুকু পড়বা বাস। আবার এমসিকিউ তোমার যদি গাইড থাকে বা পিডিএফ তো আছে তুমি পড়বা, আবার আরেকটা টাইপ আবার পড়বা, মানে ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা, ক্লাস দেখবা পড়বা, তোমার একদিনে আজকের ভিতরে তুমি কিন্তু আইসিডি কিন্তু কভার করে নিতে পারো। এরপরে আগামীকালকে আমি 1:30-এর সময়, যেহেতু তোমাদের 10 তারিখ আইসিডি পরীক্ষা, 9 তারিখ 1:30-এর সময় আমি ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাস নিয়ে আসতেছি, এক ক্লাসে পুরো গণিত বইটা কমপ্লিট ক্যালকুলেটরের মাধ্যমে। এটা কেন নিয়ে আসবো? কারণ ভাইয়া এরপরে আমি আরেকটা ম্যারাথন ক্লাস দিব রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে। এই বইয়ের ভিতরে এমসিকিউ যা আছে, টাইপ ভিত্তিক সৃজনশীল যা আছে, সংক্ষিপ্ত প্রশ্ন যা আছে, সেটা নিয়ে আমি একটা ক্লাস দিব। আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারি, মাদ্রাসা বোর্ডে একেবারে 100-তে 100 কমান আসছে, একটা বাইরের কোনো কোশ্চেন এই বই থেকে বাইরে কোনো কোশ্চেন আসে নাই। ইনশাল্লাহ স্কুলে হবে, কিন্তু স্কুলের ক্ষেত্রে আমি বলবো 2 থেকে 3টা বোর্ড অথবা 4টা বোর্ডে কঠিন কোশ্চেন করবে, আমি আগে ওয়ার্নিং দিচ্ছি, কঠিন কোশ্চেন করবে। এখন এই কঠিন কোশ্চেন যদি পারতে চাও তাহলে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক সৃজনশীল যেগুলো আমি ম্যারাথন ক্লাসে করাবো সেগুলো তোমার ফুল করতে হবে। যদি তুমি কঠিন কোশ্চেন যদি পারতে চাও ফুল করতে হবে, তোমার হাতে কিন্তু অনেক সময় আছে, কিন্তু তোমার ফুল আমি বলবো অনুরোধ যে ফুল করার জন্য, এটা তোমার জন্য বেটার হবে। এই যে আইসিডিতে 2 থেকে 3টা বোর্ডে মারা দেবে, তো এই মারা যেন না খাইতে চাও এই জন্য আমার এই ক্লাসটা ফুল দেখতে হবে, তাইলে হইবে। ফুল দেখে তুমি প্র্যাকটিস করবে, আর কিছু লাগবে না, দেখবো হুবাহু কমান, আর কিচ্ছু লাগবে না। চ্যালেঞ্জ করতেছি, গণিতের ক্ষেত্রে কিন্তু ভাইয়া সেফ, এমনিতে সবগুলো বোর্ডে যে সহজ আসবে আমি মানে ল্যামসাম পড়ায় গেলাম সহজটা এরকমটা না, কঠিন যে বোর্ডে আসবে আমি যা করাবো ইনশাল্লাহ এর ভিতর থেকে কমান আসবে। আমি প্রমাণ সহকারে ভিডিও নিয়ে আসবো, যাও আমি প্রত্যেকটা পরীক্ষার পর প্রমাণ দিয়ে ভিডিও নিয়ে আসবো যে ভাইয়া কমান আদৌ আসছে কি আসে নাই, আমি তোমাকে দেখায় ছাড়বো ইনশাল্লাহ। তো আমি আশা করছি বুঝছো যে কীভাবে তুমি পড়বা। তাহলে যেই পয়েন্ট অফ ভিউ আমি যদি বলি যে পয়েন্টগুলো আইসিডিতে 25-এ 25 ভাইয়া তুমি কীভাবে পাবা, প্রথম যে পয়েন্ট ভাইয়া তোমার টাইপ ভিত্তিক এমসিকিউর প্রতি বেশি ফোকাস দিতে হবে। তুমি আমার ক্লাস দেখবা বই পড়বা, মানে ক্লাস দেখবা বই পড়বা আর এমসিকিউ সাথে সলভ, ক্লাস বই এমসিকিউ সলভ। তোমাদের আগে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এখন সংক্ষিপ্ত প্রশ্ন উঠাই এনেছে, তো এখন কিন্তু এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের কোনো প্যারা নাই, যে তুমি ক্লাস দেখবা আর প্র্যাকটিস করবা এবং সবচেয়ে বেশি ফোকাস দিবা মাল্টিমিডিয়া গ্রাফিক্স এবং আরেকটা হচ্ছে কিন্তু এই যে প্রোগ্রামিংয়ের ওই চ্যাপ্টার 2টাতে সবচেয়ে বেশি ফোকাস দিবা। আর বাকি যে
প্রথম যে দুইটা অধ্যায়, ওই দুইটা অধ্যায় আমি কিন্তু প্রমাণ ওই পিসি দেখাইছি তোমাদের, পিসির কোন জায়গায় কী না কি A to Z একেবারে স্লাইডের মাধ্যমে দেখাইছি। তুমি একটু দেখো, ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবা। এবং এইচএসসিতে রিফাত ভাইয়া কিন্তু এইচএসসিতে আইসিটিতে তোমাদের টপ লেভেলে নিয়ে যাবে, এটা তোমরা জানো যে আইসিটির খেলাটা আমি কীরকম খেলি। তুমি বেশি না, আমি তো ক্লাস তোমাদেরকে দিব, তুমি আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর প্লে লিস্টে যাবা, প্লে লিস্ট তোমাদের জন্য তো প্লে লিস্ট আছে, তুমি একটু নিচের দিকে গেলে দেখতে পারবা এইচএসসি আইসিটি আছে, এই যে এইচএসসি আইসিটি, এটা পরবর্তীতে দেখে নিও, এখান থেকে একটা ক্লাস দেখো যে আমি কীরকম পড়ে। তো এই জন্য আমি বলি যে সকল টিচাররা হাইপে থাকে তার কাছে পড়তে হবে এরকম না, আমার কাছে পড়তে হবে এরকম না, তুমি যার কাছে সবচেয়ে বেস্ট বুঝবা, যে তোমার মাথার ভিতরে মগজের মধ্যে যে তোমাকে সবচেয়ে বেশি ঢুকাইতে পারবে তার কাছে পড়ার আমার সাজেশন থাকবে। স্টুডেন্টরা মারা খায় এই একটা কারণেই, বাংলাদেশে টিচারের অভাব নাই, লাখ 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 টিচার, কিন্তু তোমরা মারা খাও এই জায়গাতেই, যে টিচার ভালো পড়ায় তার কাছে না পড়া, যে হাইপে থাকে, যে তোমার ক্লাসের এক রোল, যে সে যার কাছে পড়ে তোমার, আরে ভাই ওর বুঝ ব্যবস্থা যেরকম তোমার বুঝ ব্যবস্থা সেম, ও যেরকম একবার বললে আয়ত্ত করতে পারে, তুমি কি একবার বলে আয়ত্ত করতে পারবা? তুমি যে 1 বছর যার কাছে পড়ছো, আদৌ কি তোমার লাভ হয়েছে? এই যে ইংলিশ গ্রামারটা এখন তো একটা প্রমাণ পাইছে, ইংলিশ গ্রামার কী লাভটা হয়েছে বলো, কী দিলা বলো, কী দিলা? রাইটিং সাইড ফুল কমন আসছে আমার সাজেশন থেকে, ফুল কমন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে কিন্তু বলতে পারি। রাইটিং সাইড প্রত্যেকটা বোর্ডে কিন্তু কমন আসছে, কিন্তু গ্রামারে প্রত্যেকটা টাইপ কমন আসছে। এই যে রুলস যেগুলোকে তোমরা বলো রুলস, প্রত্যেকটা নিয়ম কমন আসছে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি ক্লাস কিন্তু মানে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো আমি আশা করছি ভাইয়ারা তোমরা প্রত্যেকে বুঝছো। এবং আরেকটা বিষয় ভাইয়া, তোমাদের জন্য তো সামনে প্রত্যেকটা আইটেমের উপর ক্লাস আসতেছে। তুমি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে ভাইয়া তুমি একটু নিচের দিকে যাবা, একটু দেখো রিফাত হোসেন নামে আমার আরেকটা চ্যানেল আছে, তোমরা ইচ্ছা করলে এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জাস্ট এটা তোমাদেরকে বললাম, ইনশাল্লাহ এটা আমি মানে কন্টিনিউ ভিডিও দেওয়ার ট্রাই করবো। এখানে জাস্ট তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এটা আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের নিচে গেলেই তোমরা দেখতে পারবা এই চ্যানেলটা, ভাইয়ার ভিডিওগুলো দেখতে পারবা, ঠিক আছে? তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো ভাইয়া, হতাশ হওয়ার কিছুই নাই ভাইয়া, হতাশ হওয়ার। এবং ইন্টারমিডিয়েটে তো আমি আছি, এটা তো আমি বলি। এবং একটা ফর্ম আছে, ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা ওই ক্লাসটা শেষ করার পর তুমি দেখতে পারবা। তো ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে ইবিআই কাপাইতে আমি আসতেছি, ইংলিশ বাংলা আইসিটি টোটাল 5 সাবজেক্ট, কারণ বাংলা প্রথম, দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, আবার আইসিটি 5 সাবজেক্ট কাপাইতে আমি আসতেছি, প্যারা নাই, চিল থাকো, ওকে? আর সায়েন্সের সাবজেক্টে কোনো কথাই নেই, জাস্ট দেখতে পারবা। তো আশা করছি ভাইয়া তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো একটু ভাইয়া প্রত্যেকে ক্লাসটা দেখো, লেট করো না ভাইয়া, প্রত্যেকে ক্লাসটা দেখো, হ্যাঁ? দেখা হচ্ছে তোমাদের সাথে, আল্লাহ হাফেজ।